যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের অফিস সহকারী আলমগীর কবির দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিক্রির সময় ধরা পড়েছেন। পরিষদের প্রশাসক প্রকাশ চন্দ্র সরকার নিজেই ঘটনার রহস্য উন্মোচন করেন। আলমগীর বিভিন্ন ওয়ার্ডের মেম্বারদের কাছ থেকে চালের স্লিপ সংগ্রহ করে গ্রাম পুলিশের কাছে বিক্রি করছিলেন বলে জানা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, আর প্রশাসন বলছে ঈদের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যশোরের অভয়নগর উপজেলার চালিশিয়া ইউনিয়নে সম্পত্তির ভাগাভাগি নিয়ে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাবার মৃত্যুর পর লাশ উঠানে ফেলে তার ছেলেরা জমি নিয়ে তীব্র বিরোধে জড়িয়ে পড়ে। 16 ঘন্টা ধরে দাফন বন্ধ থাকে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে 50 শতক জমি ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে দাফনের অনুমতি মেলে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার সহ 3 জনের বিরুদ্ধে দুর্নীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। অবৈধভাবে নিয়োগ প্রদান ও 61 লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুদকে মামলা করেছিল। যশোরে আইনজীবী সঞ্জয় সরকারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মধুসূদন ঘোষ নামে এক ব্যক্তি জানান, চেক ডিজনার মামলায় জামিনের কথা বলে আইনজীবী তার কাছ থেকে 65,000 টাকা নেন, কিন্তু মামলা খারিজ হয়নি। বিষয়টি নিয়ে আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ নিয়ে আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমার বাংলাদেশ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাক্তার মেজর আব্দুল ওয়াহাব মিনার বলেছেন, সাম্প্রতিক সেনাবাহিনী ইস্যুতে অনাকাঙ্ক্ষিত বিতর্ক সৃষ্টি করা হয়েছে। যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর পাশে থাকলেও যারা আয়নাঘর তৈরি করেছে তাদের সমর্থন দেওয়া হবে না। যশোরের মনিরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে চিনিটোলা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সরাসরি ঢুকে পড়ে একটি মার্কেটে। এতে 9 জন আহত হয়, যাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন ratdennews.net।